নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গণেশ চতুর্থী স্পেশাল মোদক। মোদক কিন্তু অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকে। গণেশ চতুর্থীর স্পেশাল প্রসাদ হিসেবে এই মোদক কিন্তু ব্যবহার করা হয়। গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের রেসিপিটি শুরু করলাম। সবার প্রথমে আমি একটা প্যান বসিয়ে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা একটু গলে গেলে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। 1 মুঠো করে কাজু, কিশমিশ আর আলমন্ড বাদাম নিয়েছি। প্রথমে আলমন্ড আর কাজুগুলোকে সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলমন্ড আর কাজুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার কিশমিশটাকেও একটু সময় ভেজে নিব। ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নিলে এর শেলফ লাইফটা বেড়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার ড্রাই ফ্রুটসগুলো আমি ঠান্ডা হয়ে গেলে একটু গুঁড়ো করে নিব। ওই একই প্যানে আমি 1 কাপ আটা দিয়ে দিব। আটাটাকে শুকনো খোলায় প্রথমে ভেজে নেব। 5 থেকে 6 মিনিট এভাবেই ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত সুজির মতো একটু ঝরঝরে হয়ে যায়। আটাটা যখনই একটু ঝরঝরে হয়ে যাবে আমি এখানে 1/2 কাপ সুজি দিয়ে দিব। সুজিটা দিলে মোদকটা কিন্তু একটু দানা দানা হয়, খেতে বেশ ভালো লাগে। সুজিটা কিন্তু আমি একটু মিহিটাই নিয়ে নিয়েছি। যদি বড় দানার সুজি থাকে সেক্ষেত্রে মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিলেই ভালো হয়। সুজিটাকেও আটার সাথে ভালো করে ভেজে নিব। এর কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিব। যদি আগে ঘিটা দেওয়া যায় তখন কিন্তু সুজিটা আর আটাটা ভাজতে বেশ সময় লাগে, আর সুজি, আটা, ঘিটাও টেনে নেয়। ঘিটাকে দিয়েও সুজি আটাটা ভালো করেই ভেজে নেব। এরকম লো ফ্লেমে কিন্তু সুজি আর আটাটা ভাজলে এর ভাজাটা ভালো হয়। যদি হাই ফ্লেমে ভাজা হয়, ওপর দিয়ে ভাজা হয়ে যায়, টেস্টটা ততটা আসে না। আস্তে আস্তেই ভাজবো। কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। আবারও এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটাকে দিয়ে আবারও ভালো করে ভাজতে থাকবো। একদম গোল্ডেন ব্রাউন করেই ভেজে নেব। খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে 1 কাপ ক্ষীর দিয়ে দেব। এখানে কিন্তু জল বা দুধ দিলেও হয়, তবে যত গুড় তত মিষ্টি। টেস্ট অ্যাকর্ডিং আমি এখানে ক্ষীর দিয়ে দিলাম, আর 1/2 কাপ জলের মধ্যে আমি 2 চিমটি কেশর ভিজিয়ে রেখেছিলাম। যদিও এটা অপশনাল, তবে দিলে কিন্তু বেশ ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আবারও এখানে 1 কাপ দুধ দিয়ে দিব। দুধের সাথে সাথেই আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিব 6 টেবিল চামচ চিনি। এখানে আমি কম চিনি ইউজ করব, কারণ আমি এখানে মিল্কমেড আর ক্ষীর যে ব্যবহার করেছি তাতে কিন্তু অনেকটাই মিষ্টি আছে। মাপলে কিন্তু এটা 1/2 কাপের মতোই মিল্কমেড হবে, এতে মিষ্টিটা হালকা হবে। টেস্ট অ্যাকর্ডিং মিষ্টিটা যে যেমন পছন্দ করে দিলেই হবে। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আবারও 1 চামচ ঘি দিয়ে দিব। এতে করে শাইনিংটা বেশ ভালো আসবে। আর 8-10টা ছোটো এলাচ আমি পাটাতে গুঁড়ো করে নিয়েছি। খোসাটাকে ছাড়িয়ে আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা বেশ ভালো আসবে। আগে যেহেতু ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম, মিক্সিতে একটু দানা দানা করে আমি গ্রাইন্ড করে নিয়েছি। সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি একটা চামচের পেছনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব। মোদকের যে স্টাফিংটা সেটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলেই আমি যেহেতু মোল্ড ছাড়াই বানাবো, সবার প্রথমে হাতের মুঠোতে একটু নিয়ে নেব। তারপরে আমি মোদকের শেপ দিয়ে দিব। মোদক যেমন হয় ঠিক সেরকমই একটু শেপ দিয়ে একটা টুথপিক দিয়ে সাইডগুলোকে একটু দাগ দাগ করে দিব। গণেশ চতুর্থী আসলেই কিন্তু মোদকের সবথেকে মনে পড়ে। মোদক যেভাবেই হোক এরকম করে গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করা, বা নিজেরাও কিন্তু ওই এক উপলক্ষেই খাওয়া হয়। ভীষণ ভালো লাগে। আমার সকল বন্ধুবান্ধবদের আমি জানাই গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা।
সবগুলো মোদকই আমি এরকম করেই হাত দিয়ে বানিয়ে নেব। আমার আজকের এই গণেশ চতুর্থী স্পেশাল মোদকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।